দেখতেই পাচ্ছেন এখানে মটরশুঁটি কিংবা কড়াইশুঁটি, এখানে 500 গ্রাম মটরশুঁটি আছে। এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছি। এখন এটা দিয়ে আমি নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে বললাম আমি তো কড়াইশুঁটি নিয়েছি, আর এটা দিয়ে আমি আজকে করব হচ্ছে, আপনারা তো কড়াইশুঁটির কচুরি খেয়েছেন, আমি আজকে দেখাবো কড়াইশুঁটির চন্দ্রপুলি। আর সাথেও দু একটা কচুরি দেখাবো, কিন্তু চন্দ্রপুলিটা কিন্তু টেস্টটা একটু অন্যরকমই হয়। আর এদিকে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, আর লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী ঘরের লোক যেরকম পছন্দ করে সেই রকমই, যারা যেরকম ঝাল পছন্দ করেন বন্ধুরা সেরকমই দেবেন। আমাদের ঘরে ঝাল অত একটা পছন্দ করে না, তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর এর মধ্যে এখন আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, আর দিয়ে একটা স্মুথ একটা আমি পেস্ট তৈরি করে নেব, যত সমান একটা মিহি পেস্ট হচ্ছে। আর 500 গ্রাম কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে তো পুরো রেডি করে ধুয়ে টুয়ে রেখেছিলাম, আর সেটাই এখন ভালো করে পেস্ট করে নিই। বন্ধুরা আমি আসছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, একদম একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি দেখাচ্ছি কি করে কি করব। শুকনো খোলায় একটু জিরে ধনে একটু গরম করে নিচ্ছি। বন্ধুরা, যে ধনে জিরের গুঁড়োটা করে নিয়ে যতটা পরিমাণ লাগবে, আমি একটু বেশি করেই করেছিলাম, আমি সেটুকু নিয়ে নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ মতো। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু হিং ফোড়ন, আর সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা গ্রেট করে তেলের মধ্যে। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যে ধনে জিরে ভাজা মশলাটা সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো মিষ্টি। দিয়ে এটাকে আবারও আমি নেড়ে ছেড়ে নেব ভালো করে সমস্ত মশলাটার সাথে। আর শীতে কিন্তু এরকম খাবার খেতে ভালো লাগে। আর কী করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা তো কড়াইশুঁটির কচুরি খেয়েছেন, আমি আজকে ভাবছি একটা অন্যরকম জিনিস করব, দেখা যাক। দেখুন বন্ধুরা, আমার পুরোটা পুর রেডি। আর রেডি হয়ে গেলে পুর কিন্তু সমস্তটাই এক জায়গায় হয়ে যায়, পুরো উল্টে একদম। আর এর মধ্যে আর আমাকে আর কিছু ইয়ে করতে হবে না, পুরো রেডি। এখন ঠান্ডা হলে আর একটু টেনে যাবে একদম। পুরো দেখুন এক জায়গায় হয়েছে, তলাটাও ধরে যাচ্ছে। এটা তো আমাকে আমার মা শিখিয়ে দিচ্ছে যে পুরো যখন কোনো কিছু রেডি হবে সমস্তটা দেখবি একই জায়গায় খুন্তিতে একই জায়গায় চলে আসবে পুরো। এই যে দেখুন পুরো পারফেক্ট একটা পুর আমার রেডি। এরপরে আমি এটা ঠান্ডা করব, এরপরে স্টেপটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, পুরটা তো রেডি করে নিয়েছি, এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দাটা নিচ্ছি এই 500-র একটু বেশি, এই 600 মতো আছে। দিয়ে দিলাম একটু নুন, দেবো একটু চিনি, আর অ্যাড করছি একটু সাদা তেল। আর এখন আমি ময়ামটা দিয়ে নেব। আর চিনিটা দেওয়ার কারণ, চিনিটা দিলে না একটু লাল লাল কালারটা আসে, লুচির ক্ষেত্রে হোক কচুরির ক্ষেত্রে হোক। আর চিনিটা যারা সাদা সাদা পছন্দ করেন তারা আবার চিনিটা অ্যাভয়েড করবেন, তাহলে একটু সাদা লুচি হবে, লুচি হোক পরোটা হোক কি কচুরি। আমি একটু চিনি দিলাম কালারটা আসার জন্য। আটা হলে অত একটা লাগে না, কিন্তু ময়দাটা তো একটু সাদা থাকে, ওই জন্য একটু চিনিটা দিলে বেশ কালারটা ভালো আসে, সেই কারণে। দেখুন বন্ধুরা, ময়ামটা আর একটু হবে, এখনো হয়নি। মুঠো করলে পারফেক্ট একটা মুঠো হবে, তখনই মনে হয় যে ময়ামটা হয়ে গেছে। আর এখন আমি অল্প অল্প জলের ছিটা দিয়ে এখন মেখে নেব। দেখুন বন্ধুরা, পুরো মাখা কমপ্লিট। আমি মেখে তারপরে আসলাম, আর একটু এখন সাদা তেল মাখিয়ে রেখে দেবো। সাদা তেলটা মাখিয়ে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তারপরে লিচি যখন করব তখন বন্ধুরা আপনাদের সামনে। বন্ধুরা দেখুন, রেস্টে তো ছিল বেশ কিছু সময়, আর এখন আমি লিচি কেটে নেব। আর এদিকে দেখুন পুরটা আমার পুরো রেডি। আমি ঠিক ধুতে পারি না, ওই জন্য আমার মনে হয় এক হাতেই আমার সুবিধা। আমি এইভাবে করে লিচি
দেখুন বন্ধুরা, একটা বেলে নিয়েছি। এরপর আমি একটা পুরকে নেব, নিয়ে এইভাবে একটু এইভাবে চেপে এক সাইডটায় দেব। বন্ধুরা দেখুন, পুরটা আমি চেপে চেপে দিয়ে আর এক পিঠটা এইভাবে ফোল্ড করে দেবো। এরপর আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে একটু আমি ডিজাইন করে দেবো। আপনারা তো কচুরি খেয়েছেন, আমি এটা পুর ভরা কড়াইশুঁটির পুর ভরা চন্দ্রপুলি দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আরও একটা আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। আবারও ঠিক একই প্রসেসে এইভাবে আমি দিয়ে নেব পুরটাকে। আবারও আমি আর একটা পুরটা চেপে দিই। দেখুন তেলটা গরম হয়ে এসছে, আর এখন আমি এই পুর ভরা কড়াইশুঁটির চন্দ্রপুলিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কীরকম ফুলে ফুলে উঠছে, আর এইভাবে আমি চন্দ্রপুলিগুলো ভেজে নেব। যে পুরগুলো দেখা যাচ্ছে, কিন্তু একটু এখন ভেজে নেব। বন্ধুরা এই যে দেখুন, আমার পুর ভরা চন্দ্রপুলি রেডি, আর সাথে আছে ফুলকপি আলুর একটা তরকারি। আপনারা চাইলে সসের সাথেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, একটা আমি স্টাফিংটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কীরকম লাগলো। এটা সসের সাথেও কিন্তু ভালো লাগবে, কিন্তু আমাদের একটু তরকারি দিয়ে খাবে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা চন্দ্রপুলি তো করলাম, এরপরে দেখুন কয়েকটা একটু কচুরি ভেজে নেব। পুর ভরা কড়াইশুঁটি দেখুন পুরো এমনভাবে চারিটার দিকে কিন্তু আমার পুরটা গেছে, আর কিভাবে পুরটা ভরলাম সেটাও আমি শেয়ার করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা আমি ভরছি। আমি একটু আটার গুঁড়োটা নিয়েছি, ওই জন্য একটু ময়লা হয়, কিন্তু আটার গুঁড়ো ছাড়া ঠিক আমি পারি না। আর এইভাবে দেখুন পুরটা দিয়ে দিলাম। আগে আমি পুরটা গোল্লা করে নিয়েছি, আর এইভাবে খুব সহজভাবে হয়। দিয়ে ঘুরিয়ে নিলে না বেশ চারিদিকটা পুরটা মিশেও যায়। এর বেলে নেব একদম। আমি একটু আটার গুঁড়ো ছাড়া বেলতে পারি না, আর খুব বড় করবো না। আর কচুরি তো একটু মোটা মোটাই ভালো লাগে। এবারে ফুলে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে ফুলে উঠছে, আর পুরো কিন্তু একটারও বেরায়নি। বন্ধুরা এই যে আমার ওদিকে পুর ভরা চন্দ্রপুলিও রেডি, আর এদিকে আর একটু কচুরিও করে নিয়েছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বন্ধুরা টাটা। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি দেখবার জন্য।